উত্তর দিনাজপুরের হেমতাবাদ। সেখানেও এক ব্যক্তিকে পুড়িয়ে মারা হয়েছে, খুন করা হয়েছে। খড়ের গাদা থেকে দগ্ধ অবস্থায় দেহ উদ্ধার হয়েছে হেমতাবাদের ছবি। এখনো পর্যন্ত 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি, অর্থাৎ অধরা রয়েছেন অভিযুক্তরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট কি রয়েছে বিস্তারিত জানাবো। সঙ্গে রয়েছে আমার সহকর্মী বিক্রম। বিক্রম, একেবারে 48 ঘন্টা পার এই যে প্রবণতা, খুন করে পুড়িয়ে দেওয়ার প্রবণতা, একই রকমভাবে দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল হেমতাবাদ থেকে, তারপর 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্তরা। এখনো পর্যন্ত কি কি আপডেট, কি কি তথ্য, কি অনুমান উঠে আসলো? দেখো, একদমই গৌরব, 48 ঘন্টা কেটে গেলেও কিন্তু এখনো অধরা যে এই অভিযুক্তরা। মূলত বিট্টু ক্ষেত্রী যে এই জায়গাতেই কিন্তু মারা হয়েছিল এবং নগ্ন অবস্থায় কিন্তু ঝলসে যাওয়া মৃতদেহ কিন্তু উদ্ধার করেছিল পুলিশ। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু দেখো, একটা কথা বলা যেতে পারে, প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত অধরা। গতকাল তার বাড়ির লোকের সাথে আমরা কথা বলেছিলাম, তার বাড়ির লোক জানাচ্ছে যে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে রাজ্য জুড়ে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত সেই পরিবারের কিন্তু লোকেরা দাবি করছে যে পুলিশের আধিকারিকরা তাদের কাছে যাচ্ছে, জিজ্ঞাসা করছে, কিন্তু এখনো পর্যন্ত যে যারা দোষী ব্যক্তি তাদেরকে কিন্তু এখনো পুলিশ প্রশাসন ধরতে পারেনি। এবং পুলিশের তরফ থেকে দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমরা বারংবার পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে কোনো বক্তব্য বলা হয়নি। অর্থাৎ যেই দিনকার ঘটনা ঘটেছিল সেদিন থেকে পুলিশের তদন্তকারী অফিসাররা এবং এসপি সানা আক্তার তিনি বলেছিলেন গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, ফরেন্সিক টিম আসবে, ফরেন্সিক টিম এসে এখান থেকে নমুনা সংগ্রহ করবে। তবে এখনো পর্যন্ত ফরেন্সিক টিম কিন্তু আসেনি, আসার কথা রয়েছে ফরেন্সিক টিমের, সেখান থেকে নমুনা সংগ্রহ করবে। এবং যেমনটা তার মৃতদেহ কিন্তু যেদিনকার ময়নাতদন্ত করা হয় সেখান থেকে কিন্তু ময়নাতদন্তের থেকে কিন্তু ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে এবং ডিএনএ টেস্ট করা হবে। এবং তার পরপরই গতকাল কিন্তু তার বাড়ির লোকজন কিন্তু একদম ফেটে পড়েছে কান্নায়, এবং তারা কিন্তু দাবি করছে যে পুলিশ এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু কি কারণে খুন হয়েছে এবং কারা এর সাথে যুক্ত রয়েছে এখনো পর্যন্ত কিন্তু কোনো মন্তব্য কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়নি। তারা বারংবার পুলিশের সাথে যোগাযোগ করেছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তদন্ত চলছে, তদন্ত করার পরেই সমস্ত কিছুটা বলা হবে। তবে এখনো 48 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু অধরা কিন্তু অভিযুক্তরা। গতকাল তারা কিন্তু বলেছেন যে এই আজ কিন্তু যদি পুলিশের তরফ থেকে কোনো তাদেরকে যদি বিজ্ঞপ্তি না দেওয়া হয় যে ধরা হচ্ছে, কাউকে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে, না হলে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখাবে এবং কিন্তু থানার সামনে কিন্তু বিক্ষোভ দেখাবে বলে কিন্তু জানিয়েছে। তবে এখনো পর্যন্ত প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেল এই যে অভিযুক্তরা অধরা। পুলিশের তরফ থেকে কিন্তু যেমনটা দেখো, এখানে কিওস্ক বসানো রয়েছে, স্বাভাবিক ক্ষেত্রে পুলিশের টিম রয়েছে, এবং এই যে ক্রাইম স্পট, সেই ক্রাইম স্পটে কিন্তু রাতের যদি কোনো যেন নমুনা যেন উধাও না হয়ে যায় সেই কারণে কিন্তু লাইটের ব্যবস্থা করেছে পুলিশের তরফ থেকে। স্বাভাবিক ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত এখানে কিন্তু পুলিশি নিরাপত্তা রয়েছে 24 ঘন্টা। এবং এই যে রাস্তা, এই যে রাস্তা রয়েছে গ্রামের একদম গ্রাম দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু যেই ঘটনাটা, মৃত্যুর ঘটনাটা হওয়ার পর থেকে কিন্তু লোকজনের আনাগোনাও কিন্তু এদিকে একদম কম হয়েছে। যারা কৃষি জমিতে যারা কাজ করে তারাই শুধু আসতে কাজ করে চলে যাচ্ছে। স্বাভাবিক ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে লোকের মধ্যে কিন্তু এখনো আতঙ্ক রয়েছে, এবং স্বাভাবিক ক্ষেত্রে গ্রামের মানুষরাও বলছে প্রায় 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো অধরা কেন অভিযুক্তরা, এবং পুলিশ কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি যে কারা মার্ডার করেছে এবং কি জন্য খুন হয়েছে, সেটা কিন্তু এখনো কিন্তু পুলিশ কিন্তু এখনো খুঁজে বের করতে পারেনি। একেবারে বিক্রম, নজর রাখো, আপডেট রাখো, তোমার কাছে আবার আসবে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনো অধরা মূল অভিযুক্তরা। স্কুটি সহ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং সেখানে খড়ের গাদা থেকে উদ্ধার হয় মৃতদেহ, এবং সেখানে তারপর কিন্তু ডিএনএ স্যাম্পল টেস্ট করা হয়েছে। ফরেন্সিক আধিকারিকরা এখনো সে পৌঁছননি, এখনো পর্যন্ত অধরা রয়েছেন। 48 ঘন্টা পেরিয়ে গেল। দেখার বিষয় মূলত কতক্ষণে অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছেন বা আটক হচ্ছেন, নজর রাখবো আমরা।